যে তখন 2015 সালে এই যে বেতন স্কেল দিয়েছে, অষ্টম পে স্কেল দিয়েছে, তখন এটা অনেক বেশি ছিল। কিন্তু 2018 সালের পর থেকে এখনকার যে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হয়েছে, তাতে দেখা গেল আমাদের যে 11 থেকে 20তম গ্রেডের যারা আমরা কর্মচারী রয়েছি, আমাদের যে বেতন রয়েছে এই বেতন দিয়ে সম্ভব না। 19,000 টাকার উপরে কোনো কর্মচারী বেতন পায় না। সরকার যে কিছুদিন আগে গত বছর যে স্পেশাল একটা ভাতা দিয়েছে, সেই ভাতা দেওয়ার পরেও দেখা গেল 1,000 টাকা। এরপরে আবার করেছে কী করছে যে সর্বোচ্চ 20% এবং 2,000 টাকা করে এবং 3,000 টাকা সর্বোচ্চ করে এই টাকা দিয়েও আমাদের কিছু হয় না। হয়তো অনেকে দূর থেকে অনেক ভালো দেখা যায় যে না, সরকারি কর্মকর্তা কর্মচারী অনেক ভালো আছে। একজন রিক্সাওয়ালা যদি ডেইলি 500 টাকা করে ইনকাম করে, সেও কিন্তু 30,000 টাকা ইনকাম করে, কিন্তু 15,000 টাকা। এবং যদি দিন মজুরি 1,000 টাকা করে সে ইনকাম করে, সে কিন্তু 30,000 টাকা ইনকাম করে। আমাদের এই অল্প বেতনে আমাদের বাচ্চাদের পড়াশোনা এবং বর্তমান যে দ্রব্যমূল্য এবং বাড়ি ভাড়া এবং অন্যান্য যে খরচ, তাতে দেখা গেলো আমাদের এই বেতন মাসের 10 তারিখে শেষ হয়ে যায়। বাকি 20 তারিখে কিভাবে আমরা চলি, প্রত্যেকটা কর্মচারীকে যারা অনেস্ট রয়েছে তারা অবশ্যই জানে যে কিভাবে চালায় তাদের এই সংসার। প্রত্যেকটা কর্মচারী তাদের যে বেতন বর্তমানে রয়েছে, এটা দিয়ে 10 তারিখের মধ্যে শেষ হয়ে গেলে ধার কর্য করে তারপর চলতে হয়। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি এবং যারা অনুপস্থিত রয়েছে, সবাই মনে অনেক কষ্ট, কিন্তু দূর থেকে হয়তো সরকারি কর্মচারীদেরকে খুব ভালো দেখা যায়। আমরা চলতে পারি না, ওভাবে গরিবের মতো চলতে পারি না। এই জন্য আমাদের তো সব আমাদের আত্মীয় স্বজনের সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে, মনে করে যে আমরা সরকারি চাকরি করি, আমাদের না কি আছে। কিন্তু আসলে আমাদের ভিতরটা আসলে কেউ দেখে না। আমি কিছুদিন আগেও অনেক পোস্ট করেছি যে আসলে আমি অনেকের অভিশাপও দিয়ে দিয়েছি যে সবাই ঘরে ঘরে একজন করে সরকারি চাকরিজীবী হোক, তাহলে বুঝবে যে কত টাকা বেতন পায়। প্রাইভেট সেক্টরে আপনি যান, 50,000 টাকার নিচে কোনো বেতন নাই। হ্যাঁ, এবং আপনি ইয়েতে যান, অন্যান্য এই ব্যাংকে, প্রাইভেট ব্যাংকেও যান, সেখানেও 45,000 টাকা বেতন। কিন্তু কিছুদিন আগে আমাদের পে কমিশন গঠন করেও তারা 2-3 মাস সময় নিয়েছে। নেওয়ার পরে তারা কিন্তু অনেক ধরনের বাতাদি নিয়েছে এই আমাদের কমিশন আমাদের জন্য কাজ করতে গিয়ে, কিন্তু আমাদের জন্য তারা কিছুই করে নাই। কিছু সুশীলজন বলছে যে এখন যদি নির্বাচিত সরকার না আসে, তাহলে এই বেতন দেওয়ার পরে সাধারণ পাবলিকের অনেক ক্ষতি হয়ে যাবে, যে তারা কীভাবে জীবনমান গঠন করবে। আমরা তাহলে কীভাবে করি সাধারণ জীবনযাপন? সাধারণ লোক তো সে আগে 300 টাকা বেতনে কাজ করতো, এখন তো সে 1,000 টাকা বেতনে কাজ করে দৈনিক। কিন্তু আমাদের তো বৃদ্ধি করা হয় না। আমাদের 5% যে ইনক্রিমেন্ট দেওয়া হয়, এতে দেখা গেলো আমাদের 20%-এর উপরে প্রত্যেক বছরে আমাদের খরচ চলে যায়, কিন্তু এই টাকা দিয়ে আমাদের কিচ্ছু হয় না। আমাদের এখানে যারা রয়েছেন, আমরা এই দুহাট থেকে জানিয়ে দিতে চাই আজকের অবস্থান কর্মসূচির মাধ্যমে, এর পরবর্তীতে যদি আমাদেরকে এই আমরা এটা প্রাথমিক অ্যালার্ম দিচ্ছি যে এরপরে যদি আমরা সকল সারা বাংলাদেশে যত কর্মচারী রয়েছি, কর্মকর্তা রয়েছি, আমরা একদম অবস্থান কর্মসূচি বন্ধ, সবাই কলম বিরতি এবং কর্মবিরতি দিয়ে দেব, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।